এই মাঝি, আমাকে পার করে দে। আমি আপনার গান পার করে হারুম না, অন্যরাও দেখেন। এই তুই কথা কইতেছ? আমি খান সাহেব, আমার পার করে দে। আমি ওই নায়ের মালিক, আপনি খান সাহেব বলে খান সাহেবের জায়গায়। এই নায়ের মালিক আমি কারে পার করুম না করুম সেটা আমার ব্যাপার। তোর এত বড় স্পর্ধা, তুই আমার বাবার মুখে মুখে তর্ক করছিস? যাই নৌকা থেকে নাম। এই মাঝির বাচ্চা, তোর যদি এত ক্ষমতা থাকে, যদি বাপের বেড়া হয়ে থাকস, তাহলে আমার সামনে এসে কথা কর, তারপর আমি তোর দেখে কি করবেন আপনি? আইবেন নইছি আমি নাও থেকে নাই মেয়েছি, কোন কি করবে? বাবা এদিকে আসতো। দেখেছিস, আমার বাবার সাথে বেয়াদবি করার ছোট্ট একটা শিক্ষা তোকে দিয়ে দিলাম। আর আমার সাথে বেয়াদবি করার ছোট্ট একটা শিক্ষা। বাবা এটা কি হইলো? এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস কি করে হয় আমার মেয়ের গায়ে থাপ্পড় মারতে? এই আমি খান সাহেব, আমি ইচ্ছা করলে না তোর এই এলাকা থেকে আমি তাড়াই দিতে পারি। এই খান সাহেব, আস্তে কথা বলেন, আস্তে, গলাটা উপরে উঠবে না, একদম চাই না নামাই ফেলবেন। সেদিন আপনার বাড়িতে গেছিলাম, আপনি আমার লাইফটাকে ধ্বংস করে দিয়েছেন। আজকে আমার ঘাটে আইছে, আজকে আপনার যদি আমি সেম কাজগুলো করি কি হইব? ওই খান সাহেবের সম্মানের খান সাহেব থাকবো না, একদম আমার নামের নিচে। ওই মাঝির বাচ্চা, তোর বাপের ভিটা মাটি আমি সারা করিয়া এই গ্রাম সারা করে দিছিলাম, আর তুই তার পুরা হইয়া তেজ দেখাইতেছ। অহনো তো তেজ কমে নাই। এই তোর তেজ কিভাবে কমাইতে হয় সেটা আমার বেশ ভালো করে জানা। আমিও খুব ভালো করে পারি। আপনার ওই খান সাহেব অর্থনীতি একদম আপনার রাস্তায় নামা। আপনি আমার বাবার সাথে এইভাবে কেন কথা বলতেছেন? আমার বাবা কি করছে? কি করে নাই আপনার আব্বা? আমার গ্রামের যত মানুষ আছে, গরিব মানুষ, সবটির রক্ত চুষে গেছে আপনার বাপ। আমার জীবনটা নষ্ট করছে আপনার বাপে। আমার বাপের সব সম্পত্তি দখল করছে আপনার বাপ। আমি গেছিলাম সর্বশেষ আপনার বাপের কাছে আমার কলেজে পরীক্ষা দিতে, আর এই ফিসের জন্য পরীক্ষা দিতে পারি। আমার বোনা খ্যাত, সেই বোনা খ্যাত দখল করছে। 1 টাকা আমার দেয়, আমার বাড়ির থেকে, আপনার বাড়ির থেকে আমার ঘাট ধরে বাইর করে দিছে। আমার সমাজের কাছে সুর বানাইছে। আর কি শুনবেন? আর কিছু শুনবেন? আমি কল্পনাও করতে পারতেছি না তুমি কিনা এই ধরনের কাজ করেছো। এর জন্য তো আমাদের পরিবারে এত অসুখ বিসুখ, এত অশান্তি, কোনো প্রকার সুখ শান্তি আসতেছে না। আমার মায়ের এত বড় একটা অপারেশন করার পরেও আমার মা ভালো হচ্ছে না, শুধুমাত্র তোমার জন্য। আমি এইবার সবকিছু বুঝতে পারতেছি। তুমি মানুষ না বাবা, তুমি অমানুষ হয়ে গেছো এই ধন সম্পত্তি লোভে। আমি আর তোমাকে বাবা বলে ডাকতে চাই না, আমার কোনো বাবা নেই। আল্লাহর বিচার কেবল শুরু হয়েছে। আপনার মাইয়া আপনার জীবন থেকে সরে গেছে, আপনার এই দুনিয়া থেকে সবাই চলে যাবে, আপনি একা থাকবেন, আপনার অর্থ সম্পদ নিয়ে সারা জীবন। বাবা শোনো, দেখো তোমার বাবার কাছ থেকে আমি যে জমি টমি লেখা নিয়েছিলাম এগুলো সম্পূর্ণ তোমার ফিরে দেবো, তবু তোমার ক্ষমা করে দেবো। আমার ক্ষমা করা লাগবে, আর আমার জমি আপনি কাগজপাতি বুঝাই দিয়ে তারপরে মেম্বার চেয়ারম্যান নিয়ে আসবো। একটা কথা বলে যায়, জীবনে তো নামাজ কালাম পড়েন নাই, আল্লাহরে স্মরণ করেন, বয়স হয়ে গেছে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ চাইলে ক্ষমা করতেও পারে।